আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বেবিদের ফ্রকগুলো আসলে হ্যান্ড পেইন্ট করতে অনেক ভালো লাগে, কারণ তাদের ফ্রকগুলো একটু সময় কম লাগে আর বেশিরভাগই কিন্তু করার পর অনেক সুন্দর হয়। তো আজকে আমি একটা বেবি ফ্রক করছি, আর এটা হচ্ছে আমি 5 বছরের বেবির জন্য করছি। আর এটা সাদা, আর সাদা কালার হ্যান্ড পেইন্ট করলে আরও বেশি ভালো লাগে। সাদা কালার এমনই একটা কালার যেটা যে কোনো জিনিসই করে না কেন এমনিতেই সুন্দর লাগে। তো আজকে আমি এখানে এই ফ্রকটা যখন হ্যান্ড পেইন্ট করবো তখন আগে আমি এখানে এঁকে নিয়েছিলাম হালকা একটু, কারণ আমি তো ভালোভাবে আর্ট করতে পারি না, তাই ভাবলাম আগে একটু এঁকে নেই, তারপর কিন্তু এর উপরে হ্যান্ড পেইন্ট করবো। তো আমি এর উপরে হ্যান্ড পেইন্ট করছি। তো হ্যান্ড পেইন্ট করার পর কিন্তু এগুলো দেখা যাবে না, তো এখন কিন্তু হালকা একটু দেখা যাচ্ছে, কিন্তু পরে কিন্তু আর এগুলো দেখা যাবে না। তো আমি আস্তে আস্তে কিন্তু সবগুলো পাতা এঁকে নিচ্ছি। আর এখানে আমি একটা পাতা এক কালার দেবো, অন্য পাতা অন্য কালার দেবো, এরকম করে আমি 3-4টা কালার ব্যবহার করব, তাহলে আরও সুন্দর হবে আর দেখতে অনেক ভালো লাগবে। আর বেবিদেরকে একটু কালারফুল হলে একটু বেশি ভালো লাগে। তো আমি এখানে উপরে করে নিয়েছিলাম, আর এরপর কিন্তু আমি এখানে নিচে করব। আর নিচেগুলো কিন্তু আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসে দেখিয়ে দেবো যে আমি কীভাবে করলাম, কারণ আমি উপরের সবগুলো করতে পারি নাই, কিন্তু উপরেরগুলো আমি দিয়েছি একটা ভিডিওতে। তো তোমরা চাইলে কিন্তু উপরেরগুলো দেখতে পারো। তো আমি এখানে নিচে যেভাবে করছি সেভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি নিচের এখানে একটু অল্প রেখেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য। সবগুলো কিন্তু একই ভিডিও দেখানো সম্ভব হয় না, তাই অনেক লম্বা হয়ে যায়। তাই আমি একটু শর্টকাট করার জন্য অল্প একটু রেখেছি, যেন তোমরা দেখতে পারো এবং তোমরা নিজেরা করতে পারো। তো আমি এখানে একটা একটা করে সবগুলো পাতা কিন্তু এঁকে নিচ্ছি। আর এখানে তো আমি আগেই বলেছিলাম যে কালারফুল এগুলো হবে, 2-3টা পাতা এঁকে সেম করব, আর তারপর কিন্তু অনেকটা কালার হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে সবুজ কালার দিয়েছি, এরপর দিয়েছি কমলা কালার, এরপর দিয়েছি হলুদ কালার, এরপর দিব আমি এখানে গোলাপি কালার। আর গোলাপি কালারও কিন্তু এই পাতাগুলোর মধ্যে অনেক সুন্দর লাগছে, আর মনে হচ্ছে একটু বেশি কালারফুল হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু এখানে শেড দেবো, কারণ পাতায় শেড দিলে আরও বেশি ভালো লাগে। এমনি যে পাতাগুলো করেছি এগুলোর যে শেড দেওয়ার পর আরও বেশি সুন্দর হবে। তোমরা কিন্তু এর রেজাল্টটা দেখতে পারবে যে শেড দেওয়ার পর কীরকম লাগে আর আগে কীরকম ছিল। আর আমি যে শেডটা দিচ্ছি এই শেডের কালার হচ্ছে কফি কালার, আর এই কালারের মধ্যে কিন্তু শেডটা খুবই যায়, তাই ভাবলাম যে এই কালারটা দিলে খুবই সুন্দর লাগবে, আর এমনিতে কিন্তু অনেক ভালো লাগছে আমার মনে হচ্ছে। তো এরপর কিন্তু আস্তে আস্তে সবগুলো কিন্তু শেড দিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপর একটু লতাপাতা করবো আর গাছও করবো, কারণ গাছের সাথে যদি লতাপাতা না মিল থাকলে কিন্তু ভালো লাগবে না, শুধু পাতাই হলে কিন্তু হয় না। তো এরপর আমি আস্তে আস্তে সবগুলো শেড দিয়ে এরপর লতাপাতাও কিন্তু একটু অল্প অল্প করে এঁকে নিচ্ছি। আর আমি কিন্তু আর্টের মধ্যে এত প্রফেশনাল না, তো আমি যেটুকু পারি সেটুকুই কিন্তু দেখানোর চেষ্টা করছি। তোমরা কে কে আর্ট পারো এবং হ্যান্ড পেইন্ট করতে পারো প্লিজ কমেন্টে জানিও। আর হ্যান্ড পেইন্টটা তোমাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে, কারণ অনেক সময় কিন্তু আমরা মন খারাপ থাকি, আর মন খারাপ যদি এরকম যদি একটা হ্যান্ড পেইন্ট আমরা নিয়ে বসে থাকি, তাহলে আমাদের মন খারাপ থাকে কিনা আমরা নিজেরাও কিন্তু বলতে পারি না, সব কিছুই বলে যাই। তো এই তো আমার এই ফ্রকটা কিন্তু কমপ্লিট। আর কেমন হয়েছে ফ্রকটা প্লিজ তোমরা কমেন্ট জানিয়ে যাও। যদি ভালো লাগে পেজটা ফলো করে রাখো, আর কে কোথাকে দেখছো প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আবার দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে।